সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি শেখ মুখলিসুর রহমান সাহেব। তো তিনাকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটি মাস, মুহররম মাস। এই মাস সম্পর্কে ওনার কাছে কিছু জানবো। মোহতারাম, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আপনার কাছে আমরা জানতে চাইব যে এই মুহররম মাস এটা এতটা গুরুত্বপূর্ণ কেন? আমরা তথা মুসলিম জাতি আমরা কেন এই মাসে এই বিশেষ করে আশুরার যে রোজা এটা কেন পালন করি, এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু অবগত করতেন খুব ভালো হতো। একটু বলেন মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম মাস একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে এই মাসের প্রতি। আল্লাহ পাক মুহররম মাস সম্পর্কে বলেছেন, শাহরুল্লাহ আল মুহররম, আমার মাস, মুহররম মাস আমার মাস। তো এই দিক থেকে যদি লক্ষ্য করা যায় যে একটা ব্যক্তির 4টে ছেলে আছে, যদি সেই পিতা বলে তুই ছোট ছেলেটাকে তুমি আমার ছেলে, ফ্যামিলিকে আর 3টে ছেলে নয়, হ্যাঁ আরও 3টে ছিল, 4টে ছেলে ওনার, কিন্তু যাকে আমার ছেলে বললো এই কথার কারণে একটা গুরুত্ব বেড়ে যায়, তার প্রতি একটা গুরুত্ব বাড়ে। তো 12 মাসই আল্লাহর। তো মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এতে বোঝা যায় যে মুহররম মাসের একটা গুরুত্ব আল্লাহ পাক তরফ থেকে আছে। রমজান মাসের পরে স্থান হলো মুহররম মাসের। মুহররম শব্দের অর্থ যদি দেখেন, যে মুহররম মানে হলো সম্মানিত। মুহররম মাসের নামেই এর মানে হলো সম্মানিত। তো এর ইতিহাস আমরা যদি একটু খেয়াল করি বুঝতে পারবো, হযরতে আদম আলাইহিসসালামকে যে গন্ধমের ফল খেয়ে দুনিয়াতে এসেছিলেন, তিনি দীর্ঘদিন আল্লাহর কাছে কেঁদেছিলেন, দোয়া কবুল হয়েছিল। সেই দিনটা ছিল মুহররম মাস, সেই মাস ছিল মুহররম মাস। হযরতে নূহ আলাইহিসসালাম যে প্লাবন হয়েছিল, দীর্ঘদিন প্লাবনে নৌকাতে নদীতে পানির জলস্বাদ, সেখানে দীর্ঘদিন থাকতে হয়েছে। তারপরে নৌকা এসে পরিত্রাণ পেয়েছিলেন, সেটা ছিল মুহররম মাস। আপনার ফেরাউন হযরতে মূসা আলাইহিসসালামকে সৈন্য সামন্তে নিয়ে যে তাড়াও করে আপনার নীল নদ পার হয়ে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন, আর ফেরাউনকে গরক অর্থাৎ ওই পানিতে ডুবিয়েছিলেন, সেই মাসটাও ছিল মুহররম মাস, আশুরা 10 তারিখ। তো ফেরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন হযরতে মূসা আলাইহিসসালাম। সেই কারণে আশুরার রোজা মূসা আলাইহিসসালামের অনুসারীগামী যারা মুসলমান ছিল, তেনারা কিন্তু এই রোজা মুহররম মাসের আশুরার রোজা পালন করতেন। সেই থেকেই আপনার হযরতে মূসা আলাইহিসসালামের অনুগামী। আর আপনার ইহুদি, আমরা তাদেরকে ইহুদি বলি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন দেখলেন ইহুদিরা মুহররম মাসে আশুরার রোজা পালন করছে, একটা করে রোজা করছে। তো হুজুর বললেন, তোমরা কিসের রোজা করছো? তো ওরা বলল যে আমাদের নবী হযরতে মূসা আলাইহিসসালাম ফেরাউনের হাত থেকে, কবল থেকে যে নাজাত পেয়েছিলেন, সেই জন্য আমরা শুকরিয়া স্বরূপ আমরা আশুরার রোজা, মুহররমের রোজা একটা পালন করি। তো হুজুর বললেন, আমি যদি ইনশাল্লাহ বেঁচে থাকি, আগামীতে আশুরার রোজা, মুহররমের রোজা আমি 2টো করব। সাহাবাদেরকে বললেন, তোমরা 2টো করে রোজা করবে, কেননা আমরা তো নবী আলাইহিসসালামদেরকে বেশি মানি। তিনি তো ওয়াহদানিয়তের কথা বলেছেন, অতএব মুসলমানরাও এই দিনটাকে স্মরণ করে রোজা রাখবে। সেই রোজা কিন্তু আজও আমরা পালন করি, সেই দিনটাকে খেয়াল করে যে হযরতে মূসা আলাইহিসসালাম দুশমনের হাত থেকে, আল্লাহর দুশমনের হাত থেকে, ফেরাউনের হাত থেকে, কবল থেকে নাজাত পেয়েছিলেন। সেই শুকরিয়া স্বরূপ রোজা মুহররমের চাঁদের আশুরা রোজা করা হয়, এটা সুন্নাত।
তারপরেও যদি খেয়াল করেন, হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন যে আপনার কিয়ামতের দিন হবে, সেটা কিন্তু মুহররমের দিনই হবে, এরকম একটা এর ইশারাতান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপরে তো এই মাসের একটা তাৎপর্য গুরুত্ব আমরা বুঝতে পারলাম। তা আমি আপনাদেরকে এর ফজিলত, এই মাসের রোজার করলে কি ফজিলত হয় আমি বলতে চাই। কেউ যদি এই রোজা পালন করে 1 বছরের সগীরা গুনহা আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। কেউ যদি এই মুহররমের 2টো রোজা করে তো তার 1 বছরের সগীরা গুনহা আল্লাহ পাক তার আমল নাম মাফ করে দেন, আর তার আমল নামায় 1 বছরের নেকি তার আমল নামায় লিখে দেন, সুবহানাল্লাহ। তো আমরা এই মুহররম মাসে আশুরা রোজা করব এবং তার সাথে সাথে কোরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল করব, বেশি বেশি করে নেকি অর্জন করব ইনশাল্লাহ। গুনাহ থেকে আমরা বিরত থাকব। আর এই আপনার মুহররম মাসের এই রোজা করলে আমাদের অন্তর পরিষ্কার হবে। অনেক সাহাবী আজমাইনরা রোজা করেছেন এবং এর গুরুত্ব তিনারা রেখেছেন। অতএব আমরা সকলে ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করব, মানে আমরা রোজা রাখবই, ইনশাল্লাহ করব। নফল হলেও এর একটা গুরুত্ব আছে, অনেক ফজিলতের বিষয় আছে। এই দিনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা শহীদ হয়ে গেছেন। এর একটা বড় ইতিহাস আছে, আমি সেদিকে যাচ্ছি না। তবে ইনশাল্লাহ আমরা সেদিকে লক্ষ্য করে তিনাদের শহীদ হয়েছেন সেই দিনটাও আমাদের স্মরণে রেখে তিনাদের নামে দোয়া দান খায়রাত করব আমরা। এই বলে আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার প্রিয় ছাত্র এবং জ্ঞানী, আমি তাকে খুব রেসপেক্ট করি, ভালোবাসি, হাবিবুর রহমান কিছু কথা রাখবেন, আপনারা শুনবেন।